আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। পর্যাপ্ত কয়লার যোগান থাকায় পুরো দমে চলছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডের 7 ভাগের বেশি বিদ্যুৎ আসছে এই কেন্দ্র থেকে। প্রকল্প পরিচালক বলছেন, কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় কেন্দ্রটির 2টি ইউনিটই বর্তমানে চালু আছে। আর জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সার্বিক দিক বিবেচনায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাগেরহাট থেকে প্রকল্প ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াদ সুমন, ক্যামেরায় ছিলেন মোশাররফ হোসেন সেলিম। এখন পর্যন্ত জাতীয় গ্রিডে প্রায় 10.5 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ যোগান দিয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, যা দেশের মোট বিদ্যুতের 7 ভাগের বেশি। হিসেব বলছে, চলতি বছরের জুনে কেন্দ্রটি সর্বোচ্চ উৎপাদন করেছে 676.73 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ। পর্যাপ্ত কয়লা সরবরাহ থাকায় কাঙ্ক্ষিত মাত্রায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই কেন্দ্রে। বকে আটকে থাকার পরও নিরবিচ্ছিন্নভাবে কয়লা সরবরাহ করে গেছে সরবরাহকারী প্রতিষ্ঠান। ফলে পুরো সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন ধরে রাখতে পেরেছে কেন্দ্রটি। এখনও মজুদ আছে পর্যাপ্ত কয়লা। আমরা 10,359 মিলিয়ন ইউনিট স্টার্টিং থেকে দিয়েছি বাংলাদেশ গ্রিডকে, দ্যাট 10 বিলিয়ন ইউনিটস, অ্যান্ড এভরি মান্থ উই আর গিভিং অ্যারাউন্ড 7 to 8% পাওয়ার to Bangladesh. Coal shortage is a thing of the past now. We are having lesser coal stock, but we have got coal stock at Chittagong. Almost 2 lakh ton is there today. গ্যাসের মজুদ কমে আসায় বিদ্যুৎ উৎপাদনে বেড়েছে এলএনজি নির্ভরতা, কিন্তু এলএনজির ব্যয় বেশি হওয়ায় বাড়ছে বিদ্যুৎ উৎপাদন খরচ, যেখানে সাশ্রয়ী সমাধান হতে পারে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বলছেন বিশ্লেষকরা। এখন তো আমরা গ্যাস ব্যবহার করতে পারছি না সেই পরিমাণের, কারণ হচ্ছে আমাদের অতখানি গ্যাস নাই, আমাদেরকে শিল্পে দিতে হবে, গৃহস্থলীতে দিতে হবে। সো এই অবস্থায় আমাদের কয়লার উপরে সম্পূর্ণ নির্ভর করতে হচ্ছে। সো কয়লা যতখানি বিদ্যুৎ কেন্দ্র আছে 5-6 হাজার মেগাওয়াট, এটা আমাদের সম্পূর্ণ চালাতে হবে, তা না হলে সাংঘাতিক রকম লোডশেডিং হবে। বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে পরিচালিত 1320 মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 2022 সালের ডিসেম্বরে। 2024 সালের মার্চে শুরু হয় দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন। নানামুখী আলোচনা, সমালোচনা আর সংকট কাটিয়ে আজ দৃশ্যমান রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে পূর্ণ উৎপাদন সক্ষমতায়, যার বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে, অবদান রাখছে দেশের শিল্প, বাণিজ্য এবং রপ্তানি খাতে। যদিও মাঝপথে কয়লা সংকটের কারণে কমে এসেছিল এর উৎপাদন সক্ষমতা, তবে সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়িয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রটি। রিয়াদ সুমন, নিউজ 24, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, বাগেরহাট। প্রযুক্তি ও অর্থনীতিতে দেশকে এগিয়ে নিতে দেশের মানুষের কাছে 5G সেবা ছড়িয়ে দিতে চায় সরকার। আর এজন্য সব মোবাইল অপারেটরকে যত দ্রুত সম্ভব 5G সেবা চালুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সোমবার মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির বাণিজ্যিক যাত্রা শুরুর অনুষ্ঠানে এসব কথা তুলে ধরা হয়। চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে হলে উচ্চগতির ইন্টারনেট এবং আধুনিক টেলিযোগাযোগ সেবার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্যে 5G প্রযুক্তি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সোমবার রবির হাত ধরে দেশের 5Gর বাণিজ্যিক যাত্রার ঘোষণার অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান এসব কথা বলেন। If we see today, আমাদের এই মুহূর্তে ওনারা বলেছেন নেটওয়ার্কে 60% 4G হ্যান্ডসেট আছে। আমি যদি আমার গত সপ্তাহের স্টেটের কথা বলি, আমাদের নেটওয়ার্কে অ্যাক্টিভ নেটওয়ার্কে টোটাল বাংলাদেশে 62% হচ্ছে স্মার্টফোন। তার মানে স্টিল উই হ্যাভ 38% or more ফিচার ফোন। ইট মিনস 2G still needs to live with quality. তবে শুধু অবকাঠামো গড়ে তুললেই চলবে না। 5G সেবার সুফল পেতে গ্রাহক পর্যায়ে স্মার্টফোন ব্যবহার বাড়ানো অপরিহার্য বলে মনে করেন বিটিআরসির চেয়ারম্যান। এজন্য জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং সাশ্রয়ী দামে স্মার্টফোন সহজলভ্য করার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বলেন, 5G সেবা চালু হলে ডিজিটাল সেবা গ্রহণের গতি বাড়বে, উৎপাদনশীলতা ও কর্মসংস্থানে আসবে গতি, বাড়বে বিনিয়োগ। Every segment of the society, irrespective of urban and rural, every profession of the society, irrespective of elite and non-elite, we have to understand
how with the help of technology we can make their life better. বাংলাদেশে 2021 সালে পরীক্ষামূলকভাবে 5G চালু হলেও এখনো সব অপারেটর বাণিজ্যিকভাবে এই সেবা চালু করতে পারেনি। তাই সময়োপযোগী এই প্রযুক্তি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সব অপারেটরকে তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। 20 দেশের অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার BTTF 2025 শুরু হচ্ছে আগামী 30 অক্টোবর। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব। অনুষ্ঠানে বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকও স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের মেলা আগের যে কোনো সময়ের তুলনায় আরও বড় পরিসরে আয়োজন করা হবে। এ সময় টোয়াব সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান জানান, মেলার মাধ্যমে পর্যটন খাতের প্রচার প্রসার ও সম্ভাবনা তুলে ধরা হবে। পাশাপাশি দেশীয় পর্যটন বাজারকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হবে। এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো সিদ্ধান্ত সরকার যাতে না গ্রহণ করে। সেন্ট মার্টিন, টাঙ্গুয়া হাওর, সুন্দরবন যতগুলো ডেস্টিনেশন রয়েছে, আমাদের টোয়াবের সম্মানিত সদস্যগুলোই এইসব ডেস্টিনেশনগুলো ফ্লারিশ করে যাচ্ছে এবং ব্র্যান্ডিং করে জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে সূচক ও লেনদেন বেড়েছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স 10 পয়েন্ট কমে অবস্থান নেয় 5583 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও 115 কোটি টাকা কমেছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 119টির, কমেছে 244টির এবং অপরিবর্তিত রয়েছে 35টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 17 পয়েন্ট বেড়েছে আর লেনদেন প্রায় 6 কোটি টাকা বেড়েছে। রবির হাত ধরে দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাণিজ্যিক 5G সেবা। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয় অপারেটরটি। প্রাথমিকভাবে ঢাকার ফকিরাপুল, শাহবাগ, মগবাজার চৌরাস্তা, চট্টগ্রামের খুলশী ও সিলেটের সাগর দিঘির পাড় এলাকায় সেবা চালু হয়েছে। ধাপে ধাপে আরও এলাকায় সম্প্রসারণ হবে 5G নেটওয়ার্ক। উচ্চগতির ব্যান্ডউইথ, লো ল্যাটেন্সি এবং বৃহৎ কানেক্টিভিটির সুবিধা নিয়ে 5G স্মার্ট সিটি, টেলিমেডিসিন, AR, VR, ক্লাউড গেমিং সহ নানা খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে জানিয়েছে রবি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, এটি শুধু দ্রুত গতির ইন্টারনেট নয়, অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা উন্মোচন করবে। বিজনেস টাইমের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পারস্পরিক স্বার্থ ও নিরাপত্তায় এসসিওর প্ল্যাটফর্মকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। সোমবার সামিটের উদ্বোধনী ভাষণে এই আহ্বান জানান শি জিনপিং। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের দাবি তুলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সামিটের ফাঁকে বৈঠকে বসেন মোদী, পুতিন। এ সময় মস্কো দিল্লির সম্পর্ক আরও জোরদারের কথা জানান তারা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আতিথ্যে তিনজিয়ানে বসে বিশ্ব নেতাদের এমন মহামেলন। যুক্তরাষ্ট্রের প্রভাবের বাইরে গিয়ে বিকল্প জোট ও অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করতেই পুতিন, শি জিনপিং, মোদিদের মতো শীর্ষ নেতারা এক ছাদের নিচে জড়ো হন। এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এসসিওর সামিটের উদ্বোধন করেন চীনা প্রেসিডেন্ট। আহ্বান জানান বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে পারস্পরিক স্বার্থ, শান্তি ও উন্নয়নের জন্য এসসিওর প্ল্যাটফর্মকে কাজে লাগানোর। আমি সদস্য রাষ্ট্রগুলোকে তাদের নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা উন্নত করতে এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগানোর আহ্বান জানাচ্ছি। শি জিনপিং এর কাঁধে কাঁধ রেখে কাজ করার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য নেতারাও। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের উপর জোর দেন নরেন্দ্র মোদী।
এদিকে সামিটের ফাঁকে এক পার্শ্ব বৈঠকে মিলিত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মস্কো দিল্লির সম্পর্ক আরও জোরদারের কথা জানান তারা। মস্কো দিল্লির মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যটক বিনিময় বিকশিত হচ্ছে। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চাই। এটি আমাদের কৌশলগত অংশীদারিত্ব কতটা গভীর তা প্রমাণ করে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ভারত এবং রাশিয়া একত্রে কাজ করে যাচ্ছে। ট্রাম্প যুগে শক্তিশালী দেশগুলোর এমন সংহতি যুক্তরাষ্ট্রের জন্য সতর্ক বার্তা বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। প্রায় এক দশক পর মেটাল গিয়ার সলিড ডেল্টা স্নেক ইটারের মাধ্যমে বড় মাপের গেমের জগতে ফিরে এলো গেমিং প্রতিষ্ঠান কোনামি। এটি তাদের পুরনো জনপ্রিয় একটি গেমেরই রিমেক। মূলত পুরনো গেম নতুন আঙ্গিকে উপস্থাপন করে লাভজনক বাজার ধরাই এই কৌশলের প্রধান লক্ষ্য। গেমটির মূল স্রষ্টা হিদেও কোজিমা ছাড়াই তৈরি হয়েছে, তবে এর চমৎকার দৃশ্য ও উন্নত খেলার কৌশল বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে। গেমটির আসল সংস্করণটি বিশ্বজুড়ে 40 লাখেরও বেশি কপি বিক্রি হয়েছিল। বরিশালের আমড়ার কদর দেশ জুড়ে। এখানকার আমড়া যাচ্ছে বিদেশেও, জাতীয় অর্থনীতিতেও রাখছে অবদান। জিআই পণ্যের স্বীকৃতি মেলায় উচ্ছ্বসিত কৃষক আর ব্যবসায়ীরা। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের রিপোর্ট। প্রাচ্যের ভেনিস বলে পরিচিত বরিশালের আমড়া জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। যতদূর চোখ যায় সবুজ গাছের ফাঁক গলে দোল খাচ্ছে আমড়া। এমন দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। কেউ গাছ থেকে আমড়া পাড়ছেন, কেউ নৌকো ভরে আমড়া নিয়ে আসছেন আড়তে, আবার অনেকে ব্যস্ত সময় পার করছেন আমড়া সংরক্ষণ ও বাজারজাতকরণে। আমড়া বাগানীদের দাবি, বরিশালের আমড়া সুস্বাদু ও পুষ্টিকর। বাণিজ্যিক মূল্য বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলের কৃষক আমড়া চাষে ঝুঁকছেন। জিআই স্বীকৃতি মেলায় গর্বিত তারা। আমড়া চাষ করলে লাভবান হওয়া যায় যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে। খরচপত্র দিয়ে আমার বছরে 8-10 লাখ টাকা থাকে। আমড়া বাগান ও আড়তে কাজ করে কর্মসংস্থান হচ্ছে অনেকের। 2 মাস 2.5 মাসের মতো এই জায়গায় কাজ করতেছি। আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা আছে, স্বাচ্ছন্দ্যভাবে তো চলতে পারতেছি। আমরা ব্যবসা যেকালে আরম্ভ হয় একালে আমরা কাজ করতে পারি, তারপর আমাদের এই দিয়েই আমাদের সংসার আছে। ব্যবসায়ীদের দাবি, বরিশালের আমড়া বিখ্যাত। এক মৌসুমে এই অঞ্চলে 100 কোটি টাকার বেশি আমড়া কেনা বেচা হয়। কালকে যেটা কিনছি এটা আজকে যাবে, আর আজকে যেটা কিনছি এটা আবার আগামী কালকে যাবে। কত মন কেনে প্রতিদিন ঠিক নাই, যেদিন বাজারের আপনার চাহিদার উপরে দেখা গেল 120 মন, 30 মন বা 200 মন, আবার কোনোদিন 250 মনের মতন এরকম হয় আর কি। আমড়াকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে জিআই পণ্য কেন্দ্রিক নানা উদ্যোগ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। 100-150 কোটি টাকার অর্থনীতি এর সাথে জড়িত। এর সাথে হাজার হাজার শ্রমিক কর্মসংস্থানের সাথে রিলেটেড হয়েছে আমরাকে ঘিরে। এদিকে কৃষি বিভাগ বলছে, বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের উপসরকারি কৃষি কর্মকর্তারা কৃষকের পাশে থেকে কাছে থেকে এই আমরা উৎপাদন কিভাবে ত্বরান্বিত করানো যায়, কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে। চলতি বছর বরিশাল অঞ্চলে 1849 হেক্টর জমিতে আমড়া চাষ হয়েছে। জামদানি, মসলিন আর ইলিশের সঙ্গে জিআই পণ্য হিসাবে যুক্ত হয়েছে বরিশালের আমড়া। দেশের গণ্ডি পেরিয়ে আমরা এখন বিশ্ব দরবারে। আমরা শিল্পের সঙ্গে যুক্ত কৃষক এবং ব্যবসায়ীরা বলছেন, দেশের অর্থনীতিতে আমরা অনন্য ভূমিকা রাখবে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। সাতক্ষীরায় পলিমালসের মাধ্যমে বেগুন চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই চাষ পদ্ধতিতে গাছের পাতা ও কাণ্ডে এবং বেগুনে পোকা মাকড়ের উপদ্রব কম হওয়ায় কৃষক বেশি ফলন পাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সহজলভ্য ও লাভজনক পদ্ধতি হওয়ায় পলিমালসের মাধ্যমে বেগুন চাষ আরও সম্প্রসারিত হবে। মনিরুল ইসলাম মনির, তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত 3-4 বছর ধরে সাতক্ষীরা সদর সহ বেশ কিছু অঞ্চলে পলিমাসের মাধ্যমে বেগুন চাষ শুরু হয়।
এই পদ্ধতিতে গাছ রোপণের পর কৃষকরা প্রথমে গাছের গোড়ায় পলিথিনে ঢেকে দেন। এতে মাটির আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, জমিতে খুব বেশি সেচও লাগে না, মাটির রস ধরে রাখে এবং জৈব পদার্থের বালাই হ্রাস করে, কমে পোকামাকড়ের উপদ্রব। এতে ফলন বেশি পাওয়ায় খুশি কৃষক। পলিমাছে বেগুন চাষ করে আমরা প্রথমত ক্ষেত্রে সার কম লাগছে বা সেচ কম লাগছে, এছাড়াও জোন যেটা কামলা বলে ওইটাও কম লাগছে, পোকামাকড়ের উপদ্রব থেকেও আমরা রক্ষা পাচ্ছি। খুব সুন্দরভাবে বেগুন হচ্ছে, আর পানিও দেওয়া লাগে না, পানি খুব কম হয়, এতে সবসময় রস জমে থাকে। এবং আগে যখন আমরা 5-6 মণ বেগুন ওঠাতাম তখন আমাদের অর্ধেক বেগুনই বেশি নষ্ট হয়ে যেত, এখন আমাদের প্রায় 100% থেকে 90% বেগুন ভালো হচ্ছে। দিন দিন এই পদ্ধতিতে চাষের পরিধি বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। এখানে পলিমালসে অনেক সুবিধা আছে, যেমন আমার প্রথম সুবিধা হলো এখানে সারের অপচয় খুব কম হয়, সেচ খুব কম লাগে, কৃষকের একটা বড় ধরনের খরচ হয় আগাছা দমনে, আগাছা হয় না বললেও চলে। সর্বোপরি পলিমালসের মাধ্যমে বেগুন চাষ করলে কীটনাশক খরচও কম হয়, সর্বোপরি কৃষক খুবই ভালোভাবে উপকৃত হয়। এবছর সাতক্ষীরা সদর উপজেলায় প্রায় 15 হেক্টর জমিতে পলিমাসের মাধ্যমে বেগুন চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।